একদিকে বাইরের রাজ্যে বন্ধ আলু রফতানি, অন্যদিকে এরই মাঝে সীমান্তে আটক আলু বোঝাই গাড়ি। কোথাও বাজারে নেই আলুর যোগান, আবার কোথাও চড়া দামে বিকোচ্ছে আলু। জেলায় জেলায় উঠে এসেছে সেই চিত্র। চারিদিকে আলু নিয়ে টানাপোড়েন। বাইরের রাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞা জারি মুখ্যমন্ত্রীর। সেই নির্দেশকে অমান্য করে বিহার বা উত্তরপ্রদেশের জাল নথি তৈরি করে অসমে আলু পাচারের চেষ্টা। জানা গিয়েছে আলিপুরদুয়ারের বারোবিশার কাছে ভাঙা পাকড়িতে একটি আলু বোঝাই গাড়ি আটক করে পুলিশ। আটক গাড়ি চালক। বলছে যে লোক যাবে, পার হচ্ছে গাড়ি, আমাকে এক নাম্বার দিচ্ছে, ফোনে যোগাযোগ করতে বলেছে যাও যাবে। আচ্ছা, তারপরে আসলাম। অন্যদিকে কর্মবিরতি প্রত্যাহার হলেও কমেনি আলুর দাম। ৩৫ থেকে ৪০ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে আলু। এমনকি বস্তা পিছু আলুর দাম ১৬০০ টাকা। রীতিমতো পকেটে টান সাধারণ মানুষের। মালদার চঁচলেও একই চিত্র। কি দেখছেন? আমি তো ৩৫ টাকা করে কিলো কিনলাম, ঠিক আছে, কিন্তু এটা থাকা উচিত ছিল না এই মুহূর্তে আর কি। কারণ হচ্ছে নতুন আলু উঠছে, ঠিক আছে। এখন যেটা বললাম ২০ থেকে ২৫ টাকা থাকা উচিত ছিল। কত করে কিলো কিনলেন? আমি ৩৫ টাকা করে। কিছু করার নাই, ওভাবে কিনতে হবে, কিছু করার নাই তো, আর কিছু তো খেতে হবে। যেটা ৫০০ গ্রাম দরকার ছিল ২৫০ গ্রাম নিচ্ছে, এটা দেখছি, আমি দেখতে পাচ্ছি। আলু কিনে নিচ্ছে ৩০ টাকা করে, বেচে তোর ৩২ টাকা ৩৩ টাকা এরকম। ওটা বলে মহাজন বলতে পারবো, আমরা তো বলতে পারবো, আমরা খুচরো দোকানদার, আমরা কি বলতে পারবো? কিনছে মানুষ, যে ২ কেজি লাগে ১ কেজি নিচ্ছে। এদিকে দাম বেড়েছে আলু, অপরদিকে বন্ধ বিভিন্ন কোল্ড স্টোর। নেই আলুর যোগান। উত্তর ২৪ পরগনা দেগঙ্গা বাজারের বিভিন্ন পাইকারি আলুর দোকান ফাঁকা। ফাঁকা আলুর গোডাউনও। আমাদের মহাজনরা বলছে স্টোর বন্ধ। আমাদের মাল দিচ্ছে, সমস্যাটা সঠিক তো আমরা বলতে পারবো না। আমরা তো বাজার থেকে কিনে এনে মালটা দিচ্ছি। আপনাদের কি সমস্যা হচ্ছে? আমাদের তো বেকার বসে আছি, আমাদের বুঝি নাই, আমরা মাল টাল নামাই, হ্যাঁ, আমরা লেবারগিরি করি। কারণ এখন যদি মাল না ঢোকে তা আমরা এখন কি করে খাবো? মাল নেই বা আলু নেই, একদমই নেই। তো হচ্ছে কোনো গোডাউনে নেই, একমাত্র আমাদের এখন চুরি করতে কিছু করার নেই। মূল্যবৃদ্ধিতে কপালে ঘাম জমেছে মধ্যবিত্তের। কবে মিটবে আলুর সমস্যা? বিশ্বজিৎ চক্রবর্তী, অভিষেক সাহা ও পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।